কি চাচা, কিছু খাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই, এই তো। সমস্যা নাই, আপনি বসেন, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। এ রহিম, এদিকে আয় তো, এদিকে আয়। জি ভাই। চাচারের ডিম খিচুড়ি দে, যান বসেন। ঠিক আছে, দিতেছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু খাবেন? হ্যাঁ, আপনার দোকানে কি খাবার আছে? আমার এখানে ডিম খিচুড়ি আছে। ঠিক আছে, দিতে বলুন। আচ্ছা আচ্ছা। রহিম, এ রহিম, এদিকে আয়। জি ভাই, বলেন। একটা কাজ কর, হুজুরকে খাবার দে। হুজুর বসেন। বাবাজি, একটু দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি সত্যিকারে আমাকে জবাব দিবে। জি হুজুর, বলেন। কিছুদিন আগে তোমাদের হোটেলে আসছিলাম, এসে দেখলাম প্রচন্ড ভিড়। আমি ঢোকার সুযোগ পাইনি। শুনলাম তোমাদের দোকানে অনেক পদের আইটেম ছিল, এখন শুধু ভুনা খিচুড়ি। এটার কারণ কি বাবা? কি আর বলবো হুজুর, দুঃখের কথা। আমাদের এই হোটেলটা অনেক জমজমাট ছিল। আমাদের যে হোটেলের মালিক রহমান ভাই খুব দয়াবান ব্যক্তি। মানুষের বিপদ দেখলে উপকার না করে একদম থাকতে পারে না। কেউ খালি হাতে আসলে তাকে পেট ভরে খাওয়ান দেয়, আর কেউ সাহায্যের জন্য আসলে তাকে ক্যাশ থেকে টাকা দিয়ে দেয়। হুজুর, এভাবে সাহায্য করতে করতে ঘর বাড়ি জমি জমা সব বিক্রি করে ফেলাইছে। এখন রেস্টুরেন্ট চালানোর মতো কোনো অর্থই তার কাছে নাই। ভাই বলছে আর হোটেল চালাবো না। গত মাস থেকে আমাদের বলে দিছে অন্য জায়গায় চাকরি নিতে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা এটার একটা ব্যবস্থা করবে। বাবা, আমার একটু সাহায্য করবেন? আমার বাড়িতে দুইটা পোলাপান আছে, সকাল থেকে না খেয়ে আছে। আমার একটু সাহায্য করেন না, আজকে ভিক্ষা করে 2-4টা পয়সা পাই নাই বাবা। আমার একটু যদি খাওয়ান দিতেন না, তাহলে আমার অনেক উপকার হইতো। দেন না বাবা। আচ্ছা 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 খালা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার খাবার ব্যবস্থা করতেছি। রহিম, রহিম, এদিকে আয়। খালার জন্য 2 প্যাকেট ডিম খিচুড়ি পার্সেল কর। ঠিক আছে ভাই, দিতাছি। আচ্ছা দে। খালা, এই টাকাটা রাখুন। আরে, আমি আপনাকে খুশি করে দিয়েছি, আপনি আমার জন্য দোয়া করবেন। অনেক খুশি হলাম মা। আল্লাহ তোমার অনেক আনন্দ দিব। আল্লাহ যে আমার সাহায্য করছে, আর দোকানটা তুমি বইরা দাও, মালামাল করে দাও আল্লাহ। আমি গেলাম। ভাই, আমার কিছু খাইতে দেন না, আমার পেটে খুব খিদা। এই 10টা টাকা ছাড়া আমার কাছে আর টাকা নেই। আরে না 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 না, আপনার কাছে যে টাকাটা আছে ওটা আপনার কাছে রাখুন, আপনাকে টাকা দিতে হবে না, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। রহিম, এই রহিম, এদিকে আয়। জি ভাই, বলেন। ভাইকে খাবার দে। ঠিক আছে ভাই, দিতাছি। আপনি আসেন। আপনি বসুন।
আল্লাহ, যে আমার দুটা দানাবাদ খাওয়াইছে তারে তুমি তার মনে এসে পূর্ণ করো। আল্লাহ তার হাত টাচ করে দিও মাবুদ। আল্লাহ তাকে হাত করে দিও মাবুদ, যে আমার দুটো ভাত খাওয়াইছে। আমার পেটটা বইটা দিয়েছে আল্লাহ, তারে সুখী শান্তিতে রেখো। রহমান সাহেব, একটা কথা জিজ্ঞাসা করি। জি বলেন। আচ্ছা, শুনলাম আগামী মাস থেকে নাকি আপনার হোটেল বন্ধ হয়ে যাবে। জি, আপনি একদম ঠিক শুনেছেন। আপনার হোটেল তো অনেক জমজমাট ছিল, তাতে তো আপনার লাভবান হওয়ার কথা ছিল। আসলে মানুষের বিপদ দেখলে সাহায্য না করে আমি থাকতে পারি না। মানুষকে সাহায্য করতে করতে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। কি করব বলেন? একটা হোটেল চালাতে গেলে তো অনেক টাকার দরকার, সেই টাকা তো আর আমার কাছে নেই। তাই বাধ্য হলাম হোটেলটা ছেড়ে দিতে। হোটেলে যা কর্মচারী ছিল সবাইকে বলে দিয়েছি সামনের মাস থেকে যেন তারা না আসে। প্রয়োজনে আমি অন্য কোথাও কাজ করে খাবো। বাবা, আপনারা অন্য কোথাও যাওয়া লাগবে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, তিনি এর একটা ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু খরচ করার মতো জায়গা আমার নেই। আমার আত্মীয় স্বজন আপন বলতে কেউ নেই। আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে সাহায্য করার জন্য এখানে আমাকে পাঠিয়েছে। বাবা, এই চেকটা ধরেন। এখানে 50 লক্ষ টাকার একটা চেক। এই টাকাটা তুলে আপনি আপনার দোকানটাকে আবার জমজমাট করে তুলবেন। আশা করি আপনি অনেক দিন পর্যন্ত মানুষকে সাহায্য করতে পারবেন এবং বিনা টাকায় আপনি খাওয়াতে পারবেন। আমি তো আপনাকে চিনি না, আপনি তো আমাকে চেনেন না। আমাকে ঠিক মতো না চিনে 50 লক্ষ টাকা চেক দিয়ে দিলেন। আমানতকারী আর আল্লাহ তাআলার উপর বিশ্বাসী লোকদের চিন্তা হয় না, সবই উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা হয়তো খুশি হয়ে আমাকে পাঠিয়েছে। চেকটা রেখে দিন বাবা। কিরে আপু, তুই বিয়ে শাড়ি পরা, তোর সাথে এই লোকটাকে? উনি আমার স্বামী, আমরা আজকেই বিয়ে করেছি। উনি তোর দুলা ভাই। দুলাভাই মানে? তোর মাথাটা ঠিক আছে? এ কি করে আমাদের দুলাভাই হয়? বললাম না আমরা আজকে বিয়ে করেছি, ও তোর দুলা ভাই। দেখ আপা, ইয়ার কি ফাইজলাম করে একটা লিমিট আছে। তুই কি ফাইজলাম করতেছস? এ কি করে আমাদের দুলাভাই হয়? এর পোশাকের অবস্থা দেখছস? গায়া ভূত কোথাকার, মনে হইতেছে খ্যাত থেকে উঠে আইছে। ওর তো আমি জীবনও দুলাভাই বললাম মাইনা নিমু না। তুই এটা কি কাম করছস? দাঁড়া, আমি এক্ষুনি দুলাভাই আর বড় আপুরে ডাকতাছি। দেখ রবিন, তুই এরকম করিস না। উনি একজন ভালো লোক, উনি একজন স্কুল মাস্টার, ওনাকে সম্মান দিয়ে কথা বল। রাখ তোর স্কুল মাস্টারের খেতা পড়ি। আমরা কোটিপতি, আমাদের বোনদের বিয়ে হবে কোটিপতি ছেলের সাথে। এইসব ফকিন্নির সাথে কি তোর মানায়? তুই এইসব ফকিন্নি টকিন্নি কই থেকে ধরে নিয়ে আইছো? দেখ আপু, তাড়াতাড়ি ওরে বাইর থেকে বের কর, নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইব। দেখ রবিন, তুই কিন্তু অনেক খারাপ ব্যবহার করতেছস। এখনো বলতেছি, ও তোর দুলা ভাই, তাকে সম্মান দিয়ে কথা বল। এই কিসের দুলাভাই ও? হ্যাঁ, ওর আবার মান সম্মান আছে, আবার নাকি ওর আমি সম্মান দিয়ে কথা বলবো? আরে কি যে অবস্থা! দেখ ওর পায়ের দিকে তাকায়, দেখ একটা স্যান্ডেল পরে আসছে, আর পায়জামার কি অবস্থা, ছিঁড়া ফাটা একটা পাঞ্জাবি পরে আসছে। দাঁড়া, এক্ষুনি আমি আপু আর দুলাভাইরে ডাইকা ওরে বের করার ব্যবস্থা করতেছি। আপা, দুলাভাই, তোমরা কে কোথায় আছো? দেখে যাও আপু এখানে কি করছে। কিরে, কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছিস কেন? আরে রেশমা, তোর এই অবস্থা কেন? দুলাভাই, আপনি কি দেখে কিচ্ছুই বুঝতেছেন না? দেখেন ছোট আপা কি কামটা করছে। কোথা থেকে এই ফকিনির বাচ্চারা ধরে নিয়ে আসছে, ওই নাকি আবার ছোট বোনের জামাই। দেখেন তো দুলাভাই, তারা কি আমাদের ফ্যামিলির সাথে কোনোভাবে যায়? কিরে রেশমা, এগুলো কি শুনছি? তোর বিয়ে আমি ঠিক করেছি এক কোটিপতি ছেলের সঙ্গে, আর তুই এটা কি বিয়ে করেছিস? আচ্ছা, তুই কি আমাদের সঙ্গে মজা করছিস? শোন, এই বাড়ির একটা মান সম্মান আছে, তাই তোকে আবারও বলছি, সময় থাকতে ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বল। দুলা ভাই, রবিন আমার ছোট ভাই, এতক্ষণও অনেক আজে বাজে কথা বলছে, আমি সব মুখ বুজে সহ্য করছি। আপনি কিন্তু বড় মানুষ হয়ে ওর মতো বাজে কথা বলবেন না। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আরে
তাই বলে তুই রাস্তা থেকে এরকম একজন ফকিন্নি ধরে নিয়ে আসবি আর সেটা আমরা মেনে নিব? কি হয়েছে এখানে? আর বলো না, তোমার বোন কোথার থেকে এই ফকিন্নির বাচ্চাটাকে ধরে এনেছে, এনে বলছে ও নাকি ওকে বিয়ে করেছে, তার জামাই। রেশমা, আমি এগুলা কি শুনতাছি, কথা কি সত্যি? জি আপা, যা বলেছো সবই সত্যি। আমি বুঝে শুনে বিয়ে করেছি। এই তুই যে বিয়ে করছস, আমাদের অনুমতি নিছস? কই থেকে কারে ধরে নিয়ে এসত, এই বিয়ে আমি মানি না। এক্ষুনি এডারি নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাবে। তুই যা কামটা করছস এর জন্য তোরও এ বাড়িতে জায়গা নেই। কেন আপা, সে কি দোষ করেছে? দেখতে শুনতে সরল মনে হলেও সে একজন ভালো মানুষ। সে একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করে। দেখো আপা, আমি যেরকম একজন মানুষ চেয়েছিলাম উনি ঠিক তেমনি একজন ভালো মানুষ। তোমরা ওকে যেরকম ফকিন্নি মনে করতেছো, ও কিন্তু ওরকম ফকিন্নি ঘরের সন্তান না। ওদের গ্রামের বাড়িতে অনেক ধন সম্পদ আছে, অনেক জায়গা জমি আছে। তাছাড়া ধন সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমি একজন মাটির মানুষ খুঁজেছিলাম, আমি তা পেয়ে গেছি। দেখ রেশমা, এত রেক্সার আমি শুনতে চাচ্ছি না। আমরা কুটিপতি, আমাদের বোন জামাইও কুটিপতি হতে হবে। কত ইচ্ছা ছিল তোর দুলাভাইয়ের পছন্দ করা পাত্রর সাথে আমরা বিয়ে দেব। তুই এটা কি করছ? তোর বিচার করতে হলে এখনই খালামুনিরে কল দিতে হবে। এই তোমার ফোনটা দাও তো, এখনই খালামুনিরে কল দেব। আসসালামু আলাইকুম খালা, এখনই আমাদের বাসায় আসুন, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি রে, কি হয়েছে? এত আর্জেন্ট খবর দিলি কেন? দেখো খালা, তোমার ছোট ভাগ্নি কি কাজ করছে। যার এত ভালোবাসা, যার এত প্রশংসা করো, সে আমাদের অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে আসছে। দেখেন খালা, তাও আবার ফকিন্নি কোথাকার এক রাস্তার ছেলেকে ধরে নিয়ে আসছে। আরে দেখেন না, গায়ের জামা কাপড়ের অবস্থাটা দেখেন না। খালা, আপনি এসছেন ভালোই হয়েছে, ওর দিকে একটাবার তাকিয়ে দেখুন। ওকে কি এই বাড়ির জামাই বলে মনে হচ্ছে? একটাবার তাকিয়ে দেখুন না। খালা, আপনি আমাদের গার্ডিয়ান, আপনাকে আমরা আমাদের গার্ডিয়ান হিসাবে মানি। প্লিজ আপনি এক্ষুনি এই মুহূর্তে এই ফকিন্নির বাচ্চাটাকে এই বাসা থেকে ঘাত ধরে বের করে দিন। হ্যাঁ খালা, ও যেরকম কাজ করছে ওর একটা শিক্ষা পাওয়ার দরকার। ওরা এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেয়। ওই বাড়ির ধন সম্পত্তি কোনো কিছু ও পাবে না, ওই ব্যবস্থা করেন। শুন, এত রাগারাগি করিস না, আগে আমার বুঝতে দে ব্যাপারটা কি হয়েছে। কি রে রেশমা, তুই কি জানা শুনে বুঝে এই ছেলেটার বিয়ে করছিস? জি খালা, আমি জেনে বুঝে ওকে বিয়ে করেছি। কি করে ও? খালা, ও একজন স্কুল মাস্টার, আর ও অনেক সহজ সরল একটা মানুষ। আর ওর মতো মানুষ পাওয়া এখনকার যুগে ভাগ্যের ব্যাপার। দেখো খালা, আমার লক্ষ লক্ষ টাকা, দামি গয়না কোনো দরকার নেই। আমি মনের মতো একটা মানুষ পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি সারা জীবন ওকে নিয়ে থাকতে চাই। তুই যদি খুশি থাকস তাহলে তো আমার কিছু বলার নাই। খালা, এগুলো কি বলছেন আপনি? আপনি শুধু একা মেনে নিলে হবে? আমরা তো মানি না। চুপ করো, এত লাফালাফি করো না। কি রে, তুই কি ভুলে গেছো সেদিনের কথা? আমি কিন্তু ভুলি নাই। তোকে বাবা মা ছোটবেলায় তোদেরকে রাইখা মারা গেছে। তোর মা মরার সময় তোদের 3 ভাই বোনেরা আমার হাতে তুলে দিয়ে গেছে, আমি যেন দেখাশোনা করি। আমি তো তোর জন্য অনেক বড় ঘরে বিয়ে ঠিক করছিলাম। কই, তুই আমার পছন্দ মতো ছেলের কাছে বিয়ে করছিলি? তুই কোত্থেকে একটা পাগল ছাগল ধরে নিয়ে আসছিস? সে তো প্রথমে বলছিল একটা কলেজের প্রফেসর, পরে কে দেখলাম সে ম্যাট্রিক পাসই করে নাই। তারপরে বলছে ঢাকা শহরে তার 6টা বাড়ি আছে 3 তলা। কই, পরে যে কি দেখলি বস্তিতে টিনের ঘরে ভাড়া থাকে। তারপরে কিন্তু আমি মাইনা নিছি, আমি কি কিছু বলছি? আরে তোরা তো মুরব্বী মানুষ না। এই যে তোর ছোট ভাই, এই যে ও তো একটা অসভ্য। ও কি করে জানোস? ও প্রত্যেক দিন কারি টাকা নিয়ে একটা একটা করে মেয়ে নিয়ে ওই রেস্টুরেন্টে খায়। আর যে মেয়েদের পিছনে পিছনে সে ঘুরে, ওই মেয়েগুলো আরো 3-4টা করে প্রেম করে। মনে করছিস কি আমি কোনো খোঁজখবর রাখি না? আমি সব খোঁজখবর রাখি, কিন্তু তোদেরকে বলি না। তোদেরকে বললে কি হইব? তোরা তো বিশ্বাসই করবি না। এই জন্যই না আমি তোদেরকে ছেড়ে দিছি। তোরা যা ইচ্ছা তাই কর। উঠতে উঠতে এক সময় যেদিনকে ডানা ভেঙে পড়বি সেদিন বুঝবি। শোন, রেশমা নিজের ইচ্ছে বিয়ে করছে দেখে বলতেছস ওর এই সম্পত্তি থেকে ওরে বিতাড়িত করবি কেন? সম্পত্তি কি তুই করছস? কি তুই করছস? শোন, এই সম্পত্তি হচ্ছে তোর মার নামে, আর মায়ের নামের সম্পদ এই তোরা 3 ভাই বোনই সমানভাবে পাবি। কেউ কাউরে বঞ্চিত করতে পারবি না, ঠিক আছে? তুই যেমন আমাকে মুখে চুনকালি মাখছস,
আরে ও তো তোর থেকে ভালো কাজ করছে। বাবাজি, তুমি কোন স্কুলে মাস্টারি করো? সিরাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও, ওই স্কুলে হেডমাস্টার তুই রহমান সাহেব, তাই না? জি, রহমান সাহেব আমার আপন বড় ভাই। ও, তুমি রহমান সাহেবের ছোট ভাই? আরে উনি তো খুব ভালো লোক, ওনার তো আমি আগে থেকেই চিনি, অনেক মানি, সে খুব ভালো লোক। তাহলে তো তুমি অনেক বড় বংশের ছেলে। দেখছো সালমা, আরে তোর জামাই তো একটা চিটার দান্দাবাজি করে তোরে বিয়ে করছে। শুন, এই যে তোর জামাই আছে না ফটকা বাস, ওরে আমার সামনে না বড় বড় কথা বলতে না করবি। আর যে তোর ভাই, তো একটা ধান্দাবাজ বেয়াদব, ওরে আমার সামনে যেতে বল। এই যেতে বল, এই যা যা আমার সামনে থেকে। মা, যা তুই তোর জামাই নিয়ে ঘরে যা। আর যে সালমা, তুই যদি আর রেশমার সাথে কোনো সম্পত্তি নিয়ে আর কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করস, তাহলে কিন্তু আমার সে কেউ খারাপ হইব না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আর এই যে জামাই, বিয়ার পরে কিন্তু তোমার অনেক নাটক সিনেমা দেখছি, আর কিন্তু দেখতে চাই না। যদি একটু বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি তোমার পুলিশে ধরাই দেবো, মনে রেখো। শোনো জামাই, তুমি এরকম নরম মানুষ পেয়ে খারাপ ব্যবহার করবা, আর আমি সেটা মাইনা নিবো? জীবনেও না। শোনো, তুমি যদি অগর সাথে কোনো খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার আমি এই বাড়িতে থাকা বন্ধ করে দেবো। জানোস তগো বাড়িতে কেন আসতে চাই না? এই যে বুইরা খাটা সেটা জামাই আছে না, আর অত মানুষের সাথে ভালো ব্যবহারই করতে জানে না, এই জন্য না এই বাসায় আসা ছেড়ে দিছি। শুন, একটা কথা মাথায় রাখবি, সবসময় না মানুষের না টাকা পয়সা দিয়ে যাচাই করতে হয় না, যাচাই করতে হয় তার কর্ম আর শিক্ষা দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছোস? আমার কাছে মনে হয়েছে জামাই র্যাকের মাল, তাই সবসময় রে যোগ্য সম্মান আর ভালোবাসা দিয়ে কথা বলবি, বুঝবার পারছোস? রেশমা, যা জামাই নিয়ে ঘরে যা। জি খালাম্মা।